হ্যালো, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আইনের ছাত্রছাত্রী, আইনজীবী এবং সাধারণ মানুষ সকলের জন্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। আর সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের ৩০২ ধারা। এই ধারার কথা মোটামুটি সবাই জানেন, আইনজীবীরা এবং আইনের ছাত্রছাত্রীরা তো খুব বেশি এবং খুব ভালো করে জানে। এই ধারায় মূলত খুনের শাস্তির কথা বলা হয়েছে। খুনের ক্ষেত্রে কখনো যাবজ্জীবন সাজা হয়, আবার কখনো মৃত্যুদণ্ড হয়। কোন ক্ষেত্রে যাবজ্জীবন হতে পারে এবং কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড হতে পারে, আমি আমাদের অ্যাপিলেট ডিভিশনের ২টা কেস রেফারেন্স এবং ফ্যাক্ট সহ উল্লেখ করে বুঝিয়ে বলবো যে কেন এইটা মৃত্যুদণ্ড হলো এবং কেন এটা যাবজ্জীবন হলো। আমি অ্যাপিলেট ডিভিশনের ২টা কেস নিয়ে কথা বলবো। প্রথম কেসে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে এবং দ্বিতীয় কেসে সেটাকে যাবজ্জীবন করা হয়েছে। তাহলে প্রথম কেসের ফ্যাক্টে আসা যাক। আমাদের প্রথম কেসের যে ফ্যাক্ট, সেখানে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল। আমাদের প্রথম মামলার যে ফ্যাক্ট সেটা হচ্ছে কয়েকজন আসামি একটি সিএনজি ড্রাইভারকে যাত্রী সেজে তার সিএনজিতে উঠে এবং পরবর্তীতে তার সিএনজিটি হাইজ্যাক করে সিএনজি ড্রাইভার তাকে হত্যা করে, এবং এই মামলায় অ্যাপিলেট ডিভিশন মৃত্যুদণ্ড বহাল রাখে। আর দ্বিতীয় যে ফ্যাক্ট সেটা হচ্ছে ৩ জন ব্যক্তি গুলি করার ফলে একজন ব্যক্তির মৃত্যু ঘটে। কিন্তু এই জায়গায় মানে কার পিস্তল থেকে গুলিটা বেরিয়েছে এবং কার গুলিটাই ওই যে ভিকটিম মানে মৃত ব্যক্তি তার গায়ে লেগেছে, এই বিষয়ে একটা কনফিউশন তৈরি হয়। যখন কনফিউশন তৈরি হয় সেক্ষেত্রে বিয়ন্ড রিজনেবল ডাউট, যেহেতু ক্রিমিনাল মামলা প্রমাণ করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং থিওরি, সেই বেনিফিটটা আসামিরা পায় এবং এইখানে যাবজ্জীবন হয়ে যায় আসামি। আমি এখন প্রথম যে মামলার ফ্যাক্ট, এটাতে অ্যাপিলেট ডিভিশনে যে ডিসিশন তার মূল থিমটা একদম হুবহু পড়ে যাব। অ্যাপিলেট ডিভিশন এই মামলায় তার জাস্টিফিকেশন দিচ্ছে ঠিক এভাবে। বলা হচ্ছে, দ্য অফেন্স হুইচ দিস টু কন্ডেমড প্রিজনার্স কমিটেড ইজ মোস্ট হেনিয়াস অ্যান্ড ব্রুটাল. These two condemned prisoners, along with other accused Mir Hossain, with cool brain, made a plan to hijack a baby taxi by killing the driver, and according to that plan, they hired a CNG baby taxi of the deceased as a passengers and took the baby taxi to a lonely place, and thereafter they murdered the baby taxi driver brutally. তারপর বলতেছে, this type of crime is on the increase in our society. For hijacking a baby taxi or any other vehicle, the hijackers do not hesitate for a moment to take the life of the innocent driver of the vehicle, which is very much precious for the near and dear ones of that poor driver. This type of killers or murderers cannot and should not get any mercy from the court of law. There is no reason for showing any leniency or mercy to this type of offenders who are enemy for the whole society. So, we are unable to accept the submission of the learned advocate for the condemned prisoners to reduce the sentence of death to life imprisonment. In our opinion, this is a fit case for imposing death sentence on killers. এখানে বিষয়টা খুব বেশি ক্লিয়ার। এখানে সুস্পষ্টভাবেই ফ্যাক্টগুলো বলা হচ্ছে যে একজন গরিব সিএনজি ড্রাইভার, তাকে কুল মাইন্ডে প্রি প্ল্যানের উপর বেস করে হাইজ্যাক করে পরবর্তীতে হত্যা করা হয়েছে। সেও কারো বাবা, সেও কারো পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তো এই ধরনের অপরাধ দিন দিন বেড়ে যাচ্ছে এবং এই জায়গা থেকে আদালতের আসলে দয়া দেখানোর কোনো কারণ নেই এই সকল আসামির প্রতি। তো সেই জায়গা থেকেই বিজ্ঞ অ্যাপিলেট ডিভিশন মনে করেছেন যে এইখানে এই মামলায় আসামিদেরকে যে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে সেটা একদম সঠিক। এখন আমরা আর একটা মামলা নিয়ে আলোচনা করব, যেটার কথা ছিল মৃত্যুদণ্ড না, সেটা হচ্ছে যাবজ্জীবন, সেটাও কিন্তু মার্ডার। তাহলে ওই মামলার ফ্যাক্টটা আমরা সুস্পষ্ট করে দেখি, একদম আমি রিড আউট করে যাব হুবহু জাস্টিফিকেশনটা। আমাদের দ্বিতীয় যে মামলা, সেখানে যাবজ্জীবন সাজা হয় 302-তে। তো সেই জায়গাতে অ্যাপিলেট ডিভিশনের জাস্টিফিকেশন কি সেটা আমরা দেখি। In the facts of the case before us, where there is some inkling of a doubt as to who is of the shots from the firearms of the accused caused the death, or conversely, who is one of the 3 accused who fired the shots missed his target, the application of section 302 and 34 of the Penal Code was correct, but the question remains as to whether the death sentence would be appropriate. তারপর বলতেছে, we are inclined towards the view that where the conviction is not under section 302 of the penal code simpliciter and where the complicity of the accused is proved
by the aid of section 34 of the penal code, then the sentence of death would not be appropriate. যেহেতু এখানে বেনিফিট ডাউট চলে আসছে, হ্যাঁ, যে কোনটা থেকে ফায়ার আর্মস থেকে কোনটা থেকে বের হয়েছে গুলিটা এবং কোন গুলিটা তার গায়ে লাগছে, এটা নিয়ে একটু কনফিউশন ছিল। সেখানে অ্যাপিলেট ডিভিশন বলতেছে না, যেহেতু এখানে একটা কনফিউশন আছে, এটার উপর বেস করে সবাইকে ফাঁসি দেওয়া যাবে না। এই দুইটা মামলার ফ্যাক্ট বিস্তারিত দেখার পরে একটা বিষয় খুব বেশি ক্লিয়ার, যে এই যে অপরাধটা ঘটানো হয়েছে সেটা কোন প্রক্রিয়ায় ঘটানো হয়েছে, কিভাবে ঘটছে, সেই বিষয়টা যখন বিজ্ঞ আদালতের কাছে কনফিউশন তৈরি হবে, তখন কিন্তু সেটা ডেথ সেন্টেন্সের দিকে যাবে না, সেটা যাবজ্জীবন বা আসামি বেনিফিট পাবে। কিন্তু যখন দেখা যায় যে খুব মারাত্মকভাবে অফেন্সটা ঘটানো হয়েছে, একদম কোল্ড মাইন্ড প্রি প্ল্যানের উপর বেস করে ঘটানো হয়েছে এবং যেটা খুব মর্মান্তিক একটা ঘটনা, সেই ক্ষেত্রে দেখা যায় ডেথ সেন্টেন্সটা মানে ফিট হিসাবে অ্যাপিলেট ডিভিশন ধরতেছে। তো আমরা যখন ট্রায়াল করি, বিজ্ঞ আইনজীবীরা যখন ট্রায়াল করেন, তখন আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। আপনি যখন ট্রায়াল লয়ার হিসাবে কোর্টে যাবেন, আপনার ক্লায়েন্টকে যখন রেমেডি দিতে যাবেন, তখন এই ফ্যাক্টগুলো মাথায় রাখলে আপনি আশা করি বেনিফিট পাবেন।